আইএলটিএস লিসেনিং এ সেকশন 4 নিয়ে কি আপনার সমস্যা হচ্ছে, কিভাবে সলভ করা যায় এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জার্নি টু আইএলটিএস। আশা করি সবাই ভালো আছেন। সো যখন আইএলটিএস লিসেনিং সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন আমরা পেয়ে থাকি, স্টুডেন্টরা অফেন টাইমস আমাদেরকে বলে যে সেকশন 4 হচ্ছে খুব ডিফিকাল্ট মনে হয়। লজিক্যালি লিসেনিং এর সিস্টেম অনুসারে সেকশন 1 হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট সেকশন অ্যান্ড সেকশন 4 কম্পারেটিভলি সবচেয়ে ডিফিকাল্ট সেকশন। আজকে ক্যামব্রিজ 10 টেস্ট 1 সেকশন 4 নিয়ে আলোচনা করব এবং সলভ করব এবং সেটাকে এক্সপ্লেন করে দিব ইনশাআল্লাহ। সো আর দেরি না করি, লেটস বিগিন আওয়ার স্কোর বুস্টিং যাত্রা। Section 4. You will hear a university lecture about an endangered bear in British Columbia, Canada, known as the spirit bear. First, you have some time to look at questions 31 to 40. যদিও আইএলটিএস লিসেনিং এর জন্য আমাদের প্রশ্ন পড়ার জন্য নির্ধারিত সময় দেওয়া হয়, এখানে খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার হচ্ছে সেকশন 4 এর জন্য অবশ্যই আগের সেকশনগুলো থেকে টাইম সেভ করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা এখানে প্রশ্নগুলোকে ভালো মতো বুঝে নিব, দেন আমরা সলিউশনে যাব। সো আমরা আগে 31 থেকে 40 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখে নিই। সো এইখানে সবগুলোই আমাকে দেখতে হবে আর কি। ভেরি ইম্পর্টেন্ট একটা টিপস যেটা আমরা সব সময় দিই, সেটা হচ্ছে অলওয়েজ সেভ টাইম ফ্রম ইউর প্রিভিয়াস সেকশনস। অর্থাৎ সেকশন 2, 3 যখন আমরা কমপ্লিট করে ফেলবো, আমাদের এক্সট্রা কিছু টাইম হাতে থাকার কথা, সেই সময়টার মধ্যে আমরা সেকশন 4 এর কিছুটা অংশ পড়ে রাখবো। অ্যান্ড দেন তারপরে আমরা যখন সময় পাবো, মানে এখনকার মতো, দেন আমরা অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করবো পড়ার জন্য, রাইট? সো লেটস ফোকাস। আমরা আগে প্রশ্নগুলো পড়ি, দেন ভালো মতো বুঝে নিই। স্পিরিট বেয়ারের ব্যাপারে বলছি কিছু জেনারেল ফ্যাক্টস, রাইট? জেনারেল কিছু ইনফরমেশন বলবে এখানে। বলছে ইটস কালার কোত্থেকে আসে? কামস ফ্রম অ্যান আনকমন ড্যাশ। কোনো একটা খুব আনকমন কিছু থেকে এই রংটা আসে, এই বেয়ারের রংটা আসে। বেয়ার মানে ভালুক, বাই দ্য ওয়ে, রাইট? সো 32 নাম্বার বলছে আমাকে জানতে হবে যে কালারটা কোত্থেকে আসে, আনকমন কোন জায়গা থেকে আসে, এটা জানলেই হবে আমার, রাইট? সো লোকাল পিপুল বিলিভ, তারা বিশ্বাস করে দ্যাট ইট হ্যাজ আনইউজুয়াল ড্যাশ। এটার কোনো একটা মানে আনন্যাচারাল, খুব অস্বাভাবিক কোনো একটা কিছু আছে, সেটা আমরা জানবো যে এটা অস্বাভাবিক কী আছে, রাইট? দে প্রোটেক্ট দ্য বেয়ার ফ্রম ড্যাশ। সো তারা বেয়ারটাকে বা ভালুকটাকে প্রোটেক্ট করে, রক্ষা করে, ফ্রম কী থেকে রক্ষা করে সেটা আমরা জানতে যাচ্ছি, রাইট? সো খুব সিম্পল, কোশ্চেনটা খুব ভালো মতো পড়াটা ইম্পর্ট্যান্ট। হ্যাবিটেটের ব্যাপারে যদি আমরা দেখি, 34 নাম্বার বলছে ট্রি রুটস স্টপ ড্যাশ অ্যালং স্যালমন স্ট্রিমস। সো স্যালমন স্ট্রিম যেগুলো আছে, রাইট, সেই রাস্তার দিকে ট্রি রুট, গাছের যেই শিকড়, সেগুলো থামায়, স্টপ করে কিছু একটা। সো কোন জিনিসটাকে থামায় সেটা আমরা এখানে জানবো। ফর এক্সাম্পল, যদি এখানে স্যালমন স্ট্রিম সম্পর্কে আমার জানা না থাকে, স্টিল ইটস ফাইন, ডাজন্ট ম্যাটার যে আমি জানলাম না কি না জানলাম। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নটাকে ভালো মতো বোঝার চেষ্টা করা, রাইট? সো তারপর আমি বলে দিচ্ছি, স্যালমন স্ট্রিম মানে হচ্ছে এমন একটা প্রবাহ, পানির বা নদীর প্রবাহ, যেখানে স্যালমন মাছ পাওয়া যায়, স্যালমন ফিশ পাওয়া যায়, সেটাকে স্ট্রিম বলা হয়, রাইট? দেন 35 নাম্বার কোয়েশ্চেন আমরা চলে যাই। ইট ইজ কারেন্টলি ফাউন্ড অন এ স্মল নাম্বার অফ ড্যাশ। বর্তমানে পাওয়া যায় খুব অল্প সংখ্যক কিছু জিনিসের মধ্যে, কিছু জায়গার মধ্যে। সো এই জায়গাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন জায়গাতে পাওয়া যায়। স্মল নাম্বার অফ হোয়াট, রাইট? ইট ইজ ফাউন্ড অন, কোন জায়গাতে পাওয়া যায়, কিসের উপরে, কোন জায়গাতে পাওয়া যায়, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো এখানে লোকেশন জানতে চাচ্ছে। 36 বলছে হ্যাবিট্যাট ইজ বিং লস্ট ডিউ টু ডিফরেস্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন অফ ড্যাশ বাই লগিং কোম্পানিজ। সো হ্যাবিট্যাট হারায় যাচ্ছে কেন? ডিফরেস্টেশন এবং কনস্ট্রাকশনের জন্য। অফ কিসের কনস্ট্রাকশন সেটা জানতে চাচ্ছি আমরা, রাইট? এখানে দুইটা এলিমেন্ট, ডিফরেস্টেশন একটা এলিমেন্ট এবং কনস্ট্রাকশন অফ ড্যাশ এটা হচ্ছে আরেকটা এলিমেন্ট, রাইট? জাস্ট টু বি ক্লিয়ার। সো কিসের কনস্ট্রাকশনের জন্য হ্যাবিট্যাট হারায় যাচ্ছে সেটা আমরা এখানে জানবো। অ্যান্ড দেন 37 বলছে আনরেস্ট্রিক্টেড ড্যাশ ইজ এফেক্টিং দ্য স্যালমন সাপ্লাই। সো স্যালমনের যে সাপ্লাই আছে সেটাকে আনরেস্ট্রিক্টেড মানে হচ্ছে কর্তৃপক্ষ দ্বারা মোটেও নির্ধারিত না, মানে বেআইনিভাবে কোনোটি কিছু করা হচ্ছে যেটা স্যালমন সাপ্লাইকে এফেক্ট করতেছে, প্রভাবিত করছে, রাইট? সো এই ক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি যে সেই কাজটা কি, কোন কাজটা
বেআইনিভাবে করা হচ্ছে বা আনরেস্ট্রিক্টেডভাবে লিমিটেশন ছাড়া করা হচ্ছে, এটা আমরা জানতে চাচ্ছি। 38 এর ক্ষেত্রে বলছে দ্য বেয়ার্স এক্সিস্টেন্স ইজ অলসো থ্রেটেন্ড বাই দেয়ার লো রেট অফ ড্যাশ। তাদের কোনো একটা কিছু খুব অল্প রেটে হয়, অর্থাৎ এটার সংখ্যাটা খুব অল্প। বেয়ারদের কোনো একটা জিনিস খুব অল্প পরিমাণে হয়, যার কারণে তাদের এক্সিস্টেন্স, তাদের যেই অবস্থা, এটা থ্রেটেন্ড, অর্থাৎ এটা হুমকির মুখে চলে গিয়েছে। দেন গোয়িং ফরওয়ার্ড আমরা কি দেখতে পাচ্ছি, 39 আমরা ডাইরেক্টলি চলে যাই। লগিং কোম্পানিজ মাস্ট ইমপ্রুভ দেয়ার ড্যাশ অফ লগিং। কিছু ইমপ্রুভ করতে হবে। দেয়ার হোয়াট, কোন জিনিসটা তাদেরকে ইমপ্রুভ করতে হবে, লগিংয়ের কোন জিনিস ইমপ্রুভ করতে হবে তাদেরকে, এটা আমরা এখান থেকে শুনবো, অডিও থেকে শুনবো। দেন বলছে মেইনটেনেন্স অ্যান্ড ড্যাশ। সো দুইটা এলিমেন্ট দেওয়া, মেইনটেনেন্স এবং কোনো একটা কিছু। এই কোনো একটা কিছু যখন আমরা খুঁজে বের করতে পারবো, ইটস ভেরি ইজি। মেইনটেনেন্সের সাথে যেটা বলবে সেটাই আমাদের অ্যান্সার। মেইনটেনেন্স অ্যান্ড ড্যাশ অফ দ্য স্পিরিট বেয়ার্স টেরিটরি ইজ নিডেড। সো মেইনটেনেন্স এবং অন্য কোনো একটা কিছু স্পিরিট বেয়ারের টেরিটরি, আচ্ছা, মেইনটেনেন্স এবং অন্য কোনো একটা কিছু স্পিরিট বেয়ারের টেরিটরির জন্য প্রয়োজন। সো কী প্রয়োজন, মেইনটেনেন্সের সাথে যেটা বলবে সেটা আমার এখানে আনসার। সো লেটস গো টু দ্য অডিও। Now listen carefully and answer questions 31 to 40. Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that surfaces in a few. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. The white bear's habitat is quite interesting. The bear's strong relationship with the old-growth rainforest is a complex one. The white bear relies on the huge, centuries-old trees in the forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil along the banks of the many fish streams. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation that sustains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. There is great concern for their survival, since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears
has always been disappointingly low. And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is a positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move is justified as it will also create space for other bears that are losing their homes to So এতক্ষণ তো section 4 শুনলাম এবং solution করলাম. Let me explain. Now listen carefully and answer questions 31 to 40. Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that surfaces in a few. So বলছে যে হোয়াইট কালারটার পিছনে কে দায়ী? বলছে যে এটা comes from a special gene. আনকমন একটা জিন থেকে আসে এই কালারটা, রাইট? হোয়াইট কালারটা. সো এখানে আমরা আনকমন জিন লিখবো এখানে. Remember, only one word লেখা যাবে, of course. So only একটি word আমাদেরকে লিখতে হবে এখানে. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. Because So সে বলছে যে its white fur, যে ফার মানে হচ্ছে লোম বা পশম, রাইট? সো এটার যে সাদা পশম আছে, it brings with it a special power. সো আনকমন এবং আনইউজুয়াল দুটো কারণেই, দুটো ক্ষেত্রেই তারা স্পেশাল ওয়ার্ডটা ব্যবহার করছে, রাইট? সো জাস্ট আইডিয়াটা মাথায় রাখলেই হবে. আনকমন মানে স্পেশাল বলা যেতে পারে, আনইউজুয়াল মানেও স্পেশাল বলা যেতেই পারে. সো সিনোনিমস, সিমিলার ওয়ার্ডস, রাইট? সিমিলার মিনিং. সো আনইউজুয়াল পাওয়ার আছে এটার. সো এখানে অ্যান্সার হচ্ছে আনইউজুয়াল পাওয়ার, স্পেশাল পাওয়ার. of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. So it is their way of protecting it when strangers visit the area. যখন স্ট্রেঞ্জাররা এই এরিয়াটা ভিজিট করে তখন এটা হচ্ছে তাদের উপায়, তাদের মানে সিস্টেম আর কি, যেটার মাধ্যমে তারা তাদেরকে প্রোটেক্ট করে, এই বিয়ারগুলোকে প্রোটেক্ট করে. সো স্ট্রেঞ্জারদের থেকে প্রোটেক্ট করে. The white bear's habitat is quite interesting. The bear's strong relationship with the old-growth rainforest is a complex one. The white bear relies on the huge, centuries-old trees in the forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil along. So বলছে যে that help prevent মানে স্টপ করা, থামানো, erosion of the soil, right? soil-এর erosion থামাতে সহযোগিতা করে. Along the banks of the many fish streams. Along the banks of many fish streams. Salmon stream বলেনি, fish streams বলেছে, right? So here the answer would be erosion. Next one. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation that sustains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. There is great... So she এখানে বলছে few islands, আর এখানে লেখা small number of islands. Few, small number of. Off the coast মানে হচ্ছে সমুদ্র থেকে দূরে থাকে তারা, right?
অ্যান্ড দেন জাস্ট কিছু আইল্যান্ডে এগুলোকে পাওয়া যায়। ভেরি সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। Concern for their survival, since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, So she বলছে stripped the land by cutting down a large number of trees. So এখানে ডিফরেস্টেশনের কথা বলছে, বৃক্ষ কেটে ফেলা, deforestation and cutting down a large number of trees, same thing, same idea. they have built roads which have fractured the So বলছে in addition they have built roads, তারা road construction করেছে, build করেছে, right? So deforestation বলা এবং roader construction বলা. So here our answer would be roads. areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. So সেখানে ফিশিং এর উপরে কোনো লিগ্যাল লিমিট দেওয়া নেই, নৈতিকভাবে বা আইন অনুসারে সেখানে কোনো লিগ্যাল লিমিট দেওয়া নেই, যার কারণে এটাকে আনরেস্ট্রিক্টেড ফিশিং বলা হচ্ছে। সো হিয়ার আমাদের অ্যান্সার হচ্ছে ফিশিং। All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. So কোন জিনিসটা disappointingly low? Reproduction. এখানে আমরা reproduction লিখে রাখবো। And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is a positive step. So, government তাদেরকে বলেছে যে better logging method তোমার দরকার। So they have to improve on better logging method. এটা গভর্নমেন্টের থেকে ম্যান্ডেট করা। সো এখানে আমরা লিখব কোন জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে, তাদের লগিং মেথডকে, রাইট? However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. So বলছে যদিও মেইনটেনেন্স ইম্পর্টেন্ট, একই সাথে there should be more emphasis on expansion. So এক্সপ্যানশনের উপরে আরো বেশি জোর দেওয়া উচিত বলে তারা বলছে এখানে। So here our answer would be expansion, right? So listening ইমপ্রুভ করার জন্য কিছু টিপস দিয়ে দিচ্ছি। সো লিসেনিং সেকশন 4-এ আপনারা খেয়াল করবেন যে অনেক সময় যে শব্দটি আপনি দেখছেন সেই শব্দটি ওরা বলে না, ইনফ্যাক্ট সেই শব্দটির অন্য কোনো একটা সিনোনিম তারা ব্যবহার করে। এখানে শুধু সিনোনিমটাই যে ইম্পর্টেন্ট তা না, ইনফ্যাক্ট এখানে ইনফরমেশনটার দিকে মনোযোগ দিতে হবে। ফর এক্সাম্পল, আপনি হয়তো প্রশ্ন থেকে এক্সপেক্ট করছেন সে বলবে ডিফরেস্টেশন, বাট সে অডিওতে বলেছে যে কাটিং ডাউন লটস অফ ট্রিজ। সো এই দুটো জিনিস কিন্তু এক্স্যাক্টলি সেম। সো জাস্ট সিনোনিমের দিকে মনোযোগ না দিয়ে অর্থের দিকে মনোযোগ দিই। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে সেকশন 4-এ কিওয়ার্ড হাইলাইট করা খুব ইম্পর্টেন্ট, তবে এখানে সঠিক কিওয়ার্ড হাইলাইট করতে হবে, অর্থাৎ প্রশ্নটা ভালো মতো পড়ে নির্দিষ্টভাবে আমার কাছে কি জানতে যাচ্ছে সেটা আমাকে জানতে হবে, আদারওয়াইজ আমার জন্য অ্যান্সার করাটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে। এবং থার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার, কিপ প্র্যাকটিসিং। লিসেনিং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইম্প্রুভমেন্ট দেখা যাবে। সো বিভিন্ন রকমের সোর্স, বিভিন্ন রকমের ইউটিউব ভিডিও, বিভিন্ন রকমের চ্যানেল থেকে আপনারা এই প্র্যাকটিসগুলো করতে পারেন। সো আমাদের সেকশনে এই ভিডিওর মতো আরও অন্যান্য ভিডিও নিয়ে আলোচনা করা হয়েছে, অন্যান্য সেকশনগুলো এক্সপ্লেন করা আছে, ইউ ক্যান চেক দেম আউট অ্যাজ ওয়েল। যদি আরও এরকম ইনোভেটিভ এবং কার্যকরী সলিউশন চাই সেক্ষেত্রে
subscribe to the channel. That's all for today. Assalamu alaikum.